চব্বিশের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে 2 জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ীতে রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় ইমাম হোসেন তাইমের জীবন। 24-এর গণ অভ্যুত্থান চলাকালে 20 জুলাই ঘটে মর্মান্তিক এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও। তাইম হত্যাকাণ্ডের দায়ে বিচারের মুখোমুখি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রবিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আগামী 29 মার্চ শুরু হবে মামলাটির সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন 2 জনের সাক্ষ্য নেওয়া হয়। গণ অভ্যুত্থানে আহত ইমরান হোসেন এবং শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। মোহাম্মদ ইমরান হোসেন তিনি 19 জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি ঢাকাতে কাজ করেন প্রায় 40 বছরের উপরে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন, যেহেতু 40 বছর উনি মিরপুর 10 নম্বরেই থাকেন। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। কার হাতে কি অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে। সাক্ষীদের দেওয়া তথ্যের সাথে আসামিদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে কারফিউ যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কারফিউ ডিক্লেয়ার করার সাথে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক ওনাদের পরামর্শ ছিল তৎকালীন সরকার প্রধানের কাছে। তো আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই এবং এই কারণে আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনাটা সঠিক নয়। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।